করে কান্দে, মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, মা দৌড়ে যাইয়া সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তানকে রাগ করে মা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নেয়, আদর করে। মা সন্তানকে যত মায়া মোহাব্বত করে সে 100 গুণ বেশি, 1000 গুণ বেশি মোহাব্বত করে আমার মাওলা বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন নিজের গুনার কথা মনে কইরা মালিকের দরবারে 2 হাত তুইলা দিলটাকে ভাইরা যখন মালিককে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, এ আমার দয়া, অবস্থা করে গেছে। শিক্ষার সঙ্গে দীক্ষা, অর্থাৎ থিওরিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যাল। ইঞ্জিনিয়ারিং পড়লেই হয় না, বাস্তবে তার ট্রেনিং লাগে। ডাক্তারি পড়লেই হয় না, ইন্টার্নি করা লাগে বাস্তবে। ওটা পুরো করিয়া হাতে নাতে শিক্ষা করতে হয়, নাহলে ওর মূল্য হয় না। তালিমের সাথে শিক্ষার সঙ্গে দীক্ষা না থাকলে ওইটাও তেমন খুব ভালোভাবে আমল করা যায় না। এলেম অনুযায়ী আমল করা কঠিন। তা আলহামদুলিল্লাহ এখানে অনেক আমার ভাইরা 15 দিন পর্যন্ত তালিম তরিয়াতে বাড়িঘর সাইরে আছে। রমজান মাসে রোজা, রোজা এক কথায় বাংলা আমরা এইভাবে অর্থ করব, বিরত থাকা। তাই বিরত থাকা বলতে খানা পিনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধগুলো আছে সেগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখা। আপনারা জানেন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু উপবাস থাকার নামই রোজা না, অর্থাৎ রোজা যে উদ্দেশ্যে রাখা সেইটা যদি তোমার ভিতরে লক্ষণ বা বাস্তবায়ন না হয়, শুধু উপবাস থাকা, খাদ্য পানীয় থেকে বিরত থাকা, আল্লাহ বলেন এই উপবাস আমার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। বারবার বলা হয় বাদুর পাখি, ও কিন্তু শোবে সাদের থেকে শুরু করিয়া সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা তেমন একটা করে না। ও সন্ধ্যার পরেই কিন্তু আর বিচারণ শুরু হয়। কথা ঠিক না? এরকম গ্রাম্য একটা কথা। বাদুর পাখির মতো শুধু উপবাস থাকার নামই রোজা না। হাতের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, পায়ের রোজা আছে, অন্তরের রোজা আছে। এক কথায় সব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, নিষেধগুলো, আদেশগুলো আপনি পালন করতে পারবেন, তাইলে ঠিক রোজা যেভাবে রাখা দরকার ওইভাবে আলহামদুলিল্লাহ রোজা রাখার মতো একটা পরিবেশ আল্লাহ তালিম তরবিয়তে চরমনাইতে আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে থাকার পরেও এক শ্রেণী আমার ভাইদেরকে শোনা যায় মসজিদের দোতলায় 3 তলায় তো তেমন একটা লোকের যাতায়াত নাই, ওখানে বসে কাম করে কি, ইবাদতের বিচার তো নাই, তেলাওয়াতের মধ্যে নাই, জিকির আজকারের মধ্যে নাই, নফল নামাজ সহ বিভিন্ন ইবাদতে নাই, বসে বসে ফেসবুকে বিভিন্ন চালায়। এক কপাল পড়ে না, কথা কপাল পড়ে না। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পায়, চেষ্টা না করলে পায় না। তারপরে সুযোগ পাইছে। এইটা বাড়ি ঘরে অন্যত্র যে এলাকায় যে পরিবেশ, ওইসব এলাকায় কি এইভাবে রোজা রাখার পরিবেশ আছে? তাহলে এই সুযোগ পাইয়েও যদি আপনি সদ্ব্যবহার না করেন, তাহলে এইটা আপনি বোকা না, এটা কপাল পড়ে না। আর আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি যে
ঈমান, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর হুকুম রোজা, এর মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। এই রমজান মাসে রোজার মাধ্যমে যদি কেউ সওয়াবের আশায় ঈমানকে নির্ভেজাল মজবুত রেখা যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দেবে। এ কথা বিশ্বাস করা লাগবে না? তাহলে ঈমান সহকারে সওয়াবের আশায়। এখন আপনি এখানে সুযোগ পাইয়া, এই সুযোগে কালকেও তারাবিতে দেখলাম কিছু আমার ভাইরা আসছে এখানে, আলহামদুলিল্লাহ এখানে 15 দিনে 30 পারা কোরআনুল কারীম নামাজের ভিতরে খতম করা হয়, আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ। কিন্তু এক শ্রেণী আলিশা আছে, আলিশা বুঝেন? এই আলিশা কিন্তু ও দুনিয়াতেও ও কোনো উপকৃত হইতে পারে না, আর আখেরাতেও বরবাদি হয়। আলিশার জায়গা কোথায় হয়? আলিশামি করলে করা যায়, ঘন্টা যাইবে, দিন যাইবে, রাত্র যাইবে, কথা ঠিক কিনা? কিন্তু এই সুযোগ পাইয়া এই রমজানের রোজা প্রতিটা মুহূর্ত যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে এটা আলিশা। এটা কি আলিশা? ওই কথা আছে না, জাফর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যে কোনো কাজের বা যে কোনো ব্যবসা বা যে কোনো ব্যাপারে একটা উপযুক্ত সময় থাকে, থাকে না? যেমন নাকি কাপড় ব্যবসায়ী উপযুক্ত ব্যবসার সুযোগ রমজান মাসে, ঠিক না? এই যারা নাকি ফসল জমিনে রোপণ করে, ফসল রোপণ করার একটা উপযুক্ত সময় আছে। সবসময় ফসল লাগালে কিন্তু ভালো হয় না। জেলেরা মাছ ধরে, তাও কিন্তু জোবা ধরে জাল ফেলাইতে হয়। তাই যারা নাকি ন্যাক কামাই করতে চায়, যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়ে রাখতে চায়, মুক্তি পেতে চায়, যারা বেহেশত যারা চায়, তাদের সবচেয়ে বড় মুখ্যম উপযুক্ত সময় হলো রমজান মাস। কি রমজান মাসে আপনারা জানেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে একটা নফল ইবাদত অন্য অন্য সময়ের ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। কি এটা আপনার ঈমান আনা লাগবে না? ঈমান আনা লাগবে না? অন্যান্য সময় ফরজ, রমজানে নফল, সওয়াব কি সমান। অন্যান্য সময় 70 বার যদি আপনি জোহরের ফরজ আদায় করেন, 70 বার অর্থাৎ 70 ওয়াক্ত জোহরের ফরজ নামাজ যদি আপনি আদায় করেন, যেই পরিমাণ সওয়াব হবে, রমজান মাসের ভিতরে একবার জোহর আদায় করলে 70 ফরজের সমান সওয়াব দেওয়া। কিছুরা যারা নেক কামাই করতে চায়, নেক কামাই করার উপযুক্ত সময় না? এই আল্লাহর বান্দারা, পর্দাওয়ালা মা বোনেরা, নেক কামাই করার উপযুক্ত সময়। এখন এই সময়টা, এই গুরুত্বটা কারা দেয়? ঈমান বা ইহতিসাবা। ঈমান যাদের বিশ্বাস, তারা রমজান মাসকে ওইভাবে গুরুত্ব দিয়েই চলে, ঠিক কিনা? কিন্তু অনেকে আসলে আমরা সেইভাবে রমজানের গুরুত্ব দেই না। অনেকে কিন্তু আশায় থাকি যে আবার রমজান পাবো, আবার এই সুযোগে সদ্ব্যবহার করবো, এনে আবার নেক কামাই করবো। কি বুঝলেন? এই মৃত্যুর মৌতের কোনো তারিখ আছে? সময় আছে? সীমা আছে? ওই শোনেন না একটু গজল কইছে যে কোন সময় সাদা কাপড় লাগে বলা যায়? কোন সময় লাগেছে বলা তো যায় না। আবার আগামী বছর রমজান মাস আসবে, আর আমরা এই সুযোগ পাবো, আর নেক কামাই করব, এইটা হইল একটা বোকামি চিন্তা ভাবনা, বহুদূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেই সতর্ক করার দেওয়ার জন্য বলছেন, এদেরকেই সতর্কতা, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো। এই বয়স হবে মাত্র কত? 20 বছর, 22 বছর, 25 বছর, 50 বছর, 60 বছর। আরো বাঁচার সুযোগ তো অনেক আছে। 100 বছরও তো বয়স পায় অনেকে, আছে না? আবার 80 বছর বয়স পায়। এখন সামনে রমজান আসুক, সুযোগে সদ্ব্যবহার করবো। আর এইরকম যারা বাকিতে কাজ রাখে, বোকা। আসলে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বোকা হইতে পারবে না
মোমেন চালাক চতুর হইতে হবে। মোমেন কি হওয়া লাগবে? এই দুনিয়ার কাজের ব্যাপারে চালাক চতুর না, আখেরাতের ব্যাপারে চালাক চতুর। কি আখেরাতের ব্যাপারে চালাক চতুর। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি শোনেন, দেখেন তাদের ইমানের অবস্থানটা কেমন ছিল। আর আপনার আমার ইমানের অবস্থান একটু ওজন করিয়ে দেখেন, প্রয়োগ করে দেখেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে শুনছি একটা আমল মানে কাজ, তার একটা আমলের ব্যাপারে এক আলেম বলতেছিলেন, হুজুর এটা তো আমলটা সুন্নাত না, এটা কি না সুন্নাত। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন যে এটা সুন্নাত কিনা এখন এটা আমার স্মরণ নাই, তবে আমি যখন পড়াশোনা করছি আসাতিজায়ে কেরাম যখন হাদিস পড়াতেন, কোরআনুল কারীম পড়াতেন, দিন সম্পর্কে পড়াইতেন, এই শোনার সঙ্গে সঙ্গে 3.5 বডির মধ্যে বাস্তবায়ন শুরু করতাম। এইটা শুনছে সুন্নাত, আমল শুরু করছে। এইটা শুনছি মাকরু, এই সুন্নাতের মুআক্কাদা, আমল শুরু করছে। ওয়াজিব শুরু করছি, ফরজ শুরু করছি। কিন্তু এখন আমার স্মরণ নাই যে আমলটা সুন্নাত কিনা। পরবর্তীতে তাহাক্কিক করে দেখা গেল যে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে আমলটা করতেন সেই আমলটা সুন্নাত প্রমাণিত হয়েছে। আসলে তারা শুনছেও সঙ্গে সঙ্গে আমল শুরু করছে। তারা পড়তো আমলের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিসের মধ্যে এক সাহাবী আসলেন, আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু আমলের কথা বলেন, কাজের কথা বলেন, যেই আমল করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন। বুঝা গেল সাহাবীর আগে ঈমান ছিল, কথা ঠিক না? তখন সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে আমাকে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব, এর থেকে বাড়াবো না কমাবো না, বাড়াবো না কমাবো। এই কথা বললে সাহাবী রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম থেকে ডাকিয়ে বলতেছে, হে আমার সাহাবারা, ওই সাহাবীকে ইঙ্গিত করে বলতেছিলেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছে তাকে দেখে নাও, তাকে দেখে নাও। তাহলে আগে শোনেন, ওই যে গালেবে গুমন বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার মজলিসের মধ্যে এক মুরব্বী বয়স্ক, আমরা কই বুড়া না, অর্থাৎ অনেক বয়স্ক হয়ে গেছে, হুজুরের মজলিসে বয়ানে আসছে। মুরব্বী কিছু সময় মজলিসে বয়ান শোনার পরেই উঠে আবার রওনা করছে। এখন উপস্থিত অনেক এই যারা নাকি শ্রোতা আছে, তারা বলতেছে ব্যাপার কি, এই লোকটাকে তো অপরিচিত মনে হয়, লোকটার বাড়ি কোথায়, লোকটা আসলো কোথার থেকে, আসলো কেন, আবার এখন আবার রওনা বা করলো কেন, আসলো কেন, যায় কেন। এখন আছে না কিছু আমার ভাইরা, তারা জিজ্ঞেস করে, ভাই আপনাকে তো অপরিচিত মনে হয়, আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি তো অমুক জায়গায়। ও আল্লাহ, তো অনেক দূর, তা আপনি আসছিলেন কেন? বলে আসছিলাম হুজুরের ওয়াজ শোনার জন্য। বলে তাই হুজুরের ওয়াজ শোনার জন্য আসছেন, তো এখন আবার রওনা করলেন? বলে হুজুরের ওয়াজ আমার শোনা হয়ে গেছে। বলে মানি কি? হুজুর ওয়াজ শোনা হয়ে গেছে মানি? বলে হুজুর আলোচনা করতে করতে হঠাৎ বইলে ফেললো, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দারা, হে গুনার কাজ করবেন না, নেকের কাজ ছাড়বেন না। আলোচনার মধ্যে কি কইলো?
গুনার কাজ করবেন না, নেকের কাজ ছাড়বেন না। তখন আমি নিয়ত করে ফেলছি, আমি তো মুরব্বী, আমি তো বুড়া মানুষ, আমি তো হুজুরের ওয়াজ বেশি মনে রাখতে পারবো না। তা আমি সঙ্গে সঙ্গে নিয়ত করছি, আমি আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। কি আমরা এখানে যারা আছি, আব্বাজান রহমতুল্লাহ প্রায় উদাহরণ দিয়ে বলতেন, ওয়াজ জানি না এরকম লোক একজনও মনে হয় মজলিসে নাই। আছে? নামাজ পড়া কি আবার কয় এটা কি ওয়াজ না? ওয়াজ না, নামাজ পড়া ফরজ না? রোজা রাখা কি? ওই দেখেন, তাও কিন্তু জানে। আচ্ছা, পর্দা করা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই ধনী হলে হজ যাকাত আদায় করা? আচ্ছা, এই ওয়াজই তো ওলামায়ে কেরাম করবে। এই মেয়ে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এই আল্লাহর বান্দা রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছে, ছাড়বেন না। পর্দা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ, ছাড়বেন না। আপনি ধনী হইছেন, হজ যাকাত আদায় করা কিন্তু ফরজ, ছাড়বেন না। কি সুন্নাত তরিকার চলা সুন্নাত, কথা ঠিক কি না? আচ্ছা, হারাম থেকে বাইসে থাকা লাগবে, ফরজ। মাকরুহ তাহরিমা থেকে বাইসে থাকা লাগবে, মাকরুহ তানজি থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে বাইসে থাকা। আচ্ছা, এই ওয়াজ শুনেছেন না? সবাই জানেন না? জানেন না? জানার পরেও এক শ্রেণী আমার বাজানরা, এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা আছে না, যে এখনো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না? আছে? আছে? আচ্ছা, রোজা এখনো শুনি আমাদের গ্রামেই আশেপাশে শোনা যায়, আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে, এই চরমনাইতে থাইকা এখনই আশেপাশে কিছু লোক শোনা যায় রমজান মাসে রোজা রাখে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দিনের সহি বুঝ আমাদের সবার ভিতরে পয়দা করে। আপনার ভয় আল্লাহ আপনার পয়দা করেন ভিতরে আমাদের। হ্যাঁ, ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। রমজান মাসে একটা রোজা কেউ যদি ইচ্ছে করে ছাড়ে, কি বোঝেন কাফারা কি? 60টা রোজা লাগাতার রাখা লাগবে। কয়টা রোজা? তাও মাঝখানে যদি আবার একটা ভাঙিয়ে যায়, আবার প্রথম থেকে শুরু। কি বলছেন? এই এসে রোজার কাফারা। আর কিতাবের ভিতরে আসছে রমজান মাসে এত বরকত, রমজান মাসে এত সওয়াব একটা রোজা। আপনি যতদিন বাইচে থাকবেন ততদিন যদি আপনি রোজা রাখতে থাকেন, রমজান মাসে একটা রোজার সমান বরকত এবং সওয়াব পাবেন না। কি কথা ঠিক কিনা? তাইলে আমরা বয়ান শুনবো, বয়ান করব আমলের নিয়াতে, শুনবো আমলের নিয়াতে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহর কাছে বলা লাগবে না মিয়া? আপনি বলতে বলতে তো 100 বার মেয়া উঠে যাই দেলের ভিতরে তাসিম হয়েছে। কথা ঠিক কিনা? বলতেই থাকে, ডাকে সারা দেখবে না তো, দেখবে না তো। ওই শোনেন নাই, এই বুড়া ডাকতে ডাকতে কথার কথা, গ্রামে একটা কথা আছে না, যে ডাকতে 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 কোনো সারা নাই, উপর থেকে গাইবি শব্দ আসছে, এ বুড়া কি ব্যাপার, তুই যে গুণা করছো তোর মাপ নাই, যার নামের দপ্তরে নাম লেখা। এই শুনলে বুড়া আরো ডাকে, আরো কান্দে, আল্লাহ 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 আল্লাহ। এই কি ব্যাপার? আপনি শুনলেন গায়েবের আওয়াজ, যে যত কান্দাকাটি করেন জাহান্নামের দপ্তরের নাম লেখাই হয়ে গেছে। কান্দে কাটে লাভ কি? আর এবার করে লাভ কি? যে কয়দিন আছে আনন্দ ফুর্তি করি এই যান। বুড়া ডাক দিয়া বলে, এই আমি যে কাজ করছি আমি জাহান্নামের উপযুক্ত, এবং ঠিকই ফয়সালা আমার ব্যাপারে হয়েছে। জাহান্নামের দপ্তরের নাম লেখছে, ঠিকই লেখছে, কিন্তু বলতো আমার মালিকের দরজা ছাড়া আর কোনো দরজা আছে? আমার আল্লাহর দুয়ার ছাড়া আর কোনো দুয়ার আছে? যেই দুয়ারে চাইয়া চাইয়া কিছু পাওয়া যায়, আর কোন দ্বিতীয় দরজা আছে? নাই। আমার নাম জাহান্নামের মালিক লেখছেন, লেখো, কিন্তু আমি মালিকের দরজা আর ছাড়বো না। তাতে আমাকে জাহান্নামে দেও, আর যা মোল্লাকে তা করুক, আমি ডাকতেই থাকি। এই কথা কই আবার শুরু করছে, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি চোখের পানি সহ্য করতে পারে না। হাদিসের ভিতরে আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি আমার মালিকের ভয়, জাহান্নামের ভয়, চোখের থেকে এক হাদিসে আছে মাছির মাথা পরিমাণ যদি পানি বের হয়, আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজব, জাহান্নামের ভয়, ওই আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেবে। কি করবে? এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি সহ্য করতে পারে না বান্দা বান্দি। ওই যে আছে, শোনেন নাই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কাছাকাছি প্রতিষ্ঠিত করবে, ঠিক না? এখন জাহান্নাম তো ওর গর্জন শুরু করবে, গর্জন শুরু করছে। ফেরেশতারা ধৈর্য রাখতে পারে না। জিবরিল আলাইহিস সালাম জোরে ডাক দেবে যে জাহান্নাম এখন উম্মতে মুহাম্মাদের দিকে রওনা করছে। এই কথা শুনে আল্লাহ হাবিব সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে আল্লাহ হাবিব কাঁদবে, মালিক তোমার ইজ্জত জালালের কসম খাইয়ে বলছি, আমার একটা উম্মত যদি জাহান্নামে আজকে খাইয়ে ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব, আমি রাসূল তোমার বেহেশতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কান্না চোখের পানি সহ্য করতে পারে। মাথা উঠা হাবিব, মাথা উঠা, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, মাথা উঠা। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জিবরাইল যাও পানি নিয়ে আমার হাবিবের হাতে দাও, এই পানি নিয়ে আমার হাবিবের হাতে দাও, আর দিয়া বলো এই পানি জাহান্নামের দিকে ছিটানি মারার জন্য। জাহান্নামের দিকে যেন এই পানি ছিটানি মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পানি জাহান্নামে ছিটানি মারবে, জাহান্নাম কেতকেত করে পিছনে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলবে, মালিক ও আমার মালিক, ব্যাপার কি? এত ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না, এ কোন কুদরতি পানি? জাহান্নামের দিকে ছিটানি সঙ্গে সঙ্গে পিছনে তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো কোন কুদরতি পানি না, আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা, এই জাহান্নামের আযাব ও গজবের কথা মনে কইরা যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, ওই পানি, এই পানি, ওই চোখের পানি, এই পানি, ওই পানি হলো এই পানি যে আমি জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য। চোখের পানি ছাড়া অনেকে কিন্তু আছে, বুঝছেন, চোখে পানি তো নাই, দিল একেবারে শক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক আপনি আমাকে এমন দুইটা চক্ষু দান করেন, পুরন্দররত দুইটা চক্ষু দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কান্না আসে না? আফসোস করেন, কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আলিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, এই বেশি বেশি পরিমাণে কাঁদো, বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। এক হাদিসের ভিতরে আসছে, এই কি যদি কান্না না আসে কান্নার ভান ধরো। কি কান্না না আসে কি হতে হয়েছে? ভান ধরতে কইছে মেয়া। অনেকে আবার টিটকারি মারে, টিটকারি মারে, নাউজুবিল্লাহ। আবার এক শ্রেণীর বর্তমানে বক্তা বের হয়েছে, এক শ্রেণী ওয়াইজিন বের হয়েছে, এক শ্রেণীর শ্রোতা বের হয়েছে, এক শ্রেণী আবার কমিটি বের হয়েছে মাহফিল করেন না। যেই বক্তা বেশি হাসায়
তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এবং সেই বক্তাও মানে তার কথাগুলো উপস্থাপন এমনভাবে করে যে যত বেশি হাসানো যায় এইটাই মনে করছে হ্যার কৃতজ্ঞ না কি জানি, মানে হ্যার ক্রেডিট বুঝেন নাই? আহারে নাউজুবিল্লাহ মিন যালিক, হাসাইতে হাসাইতে এক পর্যায়ে অজু পর্যন্ত ছুটেই ফেলায়। কথা ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ মিন যালিক। এই কপাল পোড়ারা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও হাদিসে কোনো ইতিহাসে দেখা যায় না জোরে শব্দ করিয়ে হাসছেন, এরকম জীবনে একবার ইতিহাস নাই, হাদিসেও নাই, যেটাকে হাসি বলা হয়। একবারও জীবনে জোরে উচ্চারণ এরকম জোরে করিয়া আওয়াজ করে হাসে নাই। হ্যাঁ, আর এক শ্রেণী বর্তমানে দেখা যায় আসে না, জোর করে উত্তর করে কি ওই কপাল পোড়া ব্যাপার কি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে মিসকি হাসি আছে না, মিসকি হাসি বেশি হাসতেন। যদি অনেক সময় একটু বেশি হাসতেন, সামনের থেকে দহে কয়েকটা দাঁতের মাথা বের হইত। আর বর্তমানে এক শ্রেণী ওয়াইজিন আছে হাসায়, এক শ্রেণী শ্রোতা আছে হাসে, এক শ্রেণী কমিটি আছে হাসেন নিয়ে ও মাহফিল করায়। ওটা মাহফিল মেয়া, হ্যাঁ, অতি গুণের একটা আড্ডাখানা। এটা কহকা হাসি শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কি কন্যা? তাহলে আপনি মাহফিলে গেছেন হারাম কামাই করতে, তাহলে কি গুনাহ হয়েছে না সব হয়েছে? হ্যাঁ, আহারে পাগলের পাগল, আল্লাহ মাফ করুক আমার সবাই। আর ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দারে। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে ওকে জাহান্নামে এরকম অসম্ভব। গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নামে এরকম অসম্ভব। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছে। এক শ্রেণীর বর্তমানে নাউজুবিল্লাহ মিন যালিক ওয়াজের ভিতরে চরমনা এই সম্পর্কে টিটকারি মারে, যাও যাও একটু কান্দিয়া বানে। এই সময় শুকরিয়া আদায় করিয়েন। কি আদায় করিয়েন? শুকরিয়া আদায় করিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভয়, আযাব গজবের ভয়, জাহান্নামের ভয় কাঁদতে পারছি। কি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করিয়েন। আলহামদুলিল্লাহ। কান্নার ব্যাপারে কি উৎসাহ আমি দিছি না আল্লাহ আল্লাহ রাসূল দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি কয়? ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার বান্দাবান্দি বেশি বেশি কান্দো, কম কম হাসো। এক শ্রেণী বর্তমানে চোখে পানি নাই, ভয়ও নাই। কি নাই? ভয় নাই, চোখে পানিও নাই, ভয়ও নাই, চোখেও পানি নাই। আল্লাহ ইতিহাস পড়েন, নবীর ইতিহাস পড়েন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার ঘরে বৈশা জবুর কিতাব তেলাওয়াত করতেছে। হঠাৎ দেখে যে তার সামনে গর্তের ভিতর থেকে লাল রঙের একটা পোকা বের হয়েছে। ছোট্ট একেবারে লাল রং। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাটার দিকে নজর গেছে। নজর যাওয়ার পরে মনে মনে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট এতটুকু এই পোকাটাকে বানাইছে কেন? কি লেগে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন পোকার জবান খুলে দিয়েছে। পোকা ডাক দিয়ে বলে, হে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে বানাইছেন কিসের জন্যে? আমি দৈনিক 1000 বার আমি এই জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার? আর আমি দৈনিক এই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ি। এখন আপনি বলেন
যে এখন আমার ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? এই কথা শোনার পরে দাউদ আলাইহিস সালাম ভয়তে অস্থির হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছে, এই যে আমার ভিতরে প্রশ্নটা, এটা আমার অপরাধ হইছে। এমন ভিতরে ভয় ভিতরে জমছে, থরকম্প, নবী পর্যন্ত মানে ভয়তে অস্থির হয়ে গেছে যে আমার মালিকের কাছে আমি জবাব দেবো কি, যে আমি মালিকের একটা মাখলুক, মালিক কেন বানাইছে, এইটা আমার ভিতরে এই প্রশ্ন আসলো কেন? ভয়তে অস্থির। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আমাদের ইমাম না? কি বোঝেন? ইমাম না? ইতিহাস পড়লে দেখেন, ইতিহাস পড়লে দেখেন প্রায় 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। এশার ওযু দিয়া ফজরের নামাজ। এই আল্লাহর বান্দারা, এর অর্থ কি কোনো সময় ওযু যায় না তা না, মানে এশার পরে আর বিছানে ফিটলে গিয়ে ঘুমায় নাই। কথা বুঝছেন? আবার এরকম ভাবে সবার শরীরের গতি কিন্তু এক না। কথা বুঝছেন? অনেকে আবার ঘুমো জাগার করে স্বাস্থ্য খারাপ, এটা কিন্তু ঠিক না। ঘুমও ইবাদত। ঘুমও কি? বলি জাসাদিকা আলাইকা হক্কুন, শরীরে একটা হক আছে, শরীরের গতি বুঝে আপনি ইবাদত করবেন। কেউ যদি শরীরে অত্যাচার করে, এটা আল্লাহ বলেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কি সাধ্যের বাহিরে কোনো হুকুম কি চাপাইছে নাকি মেয়ে? তাইলে হ্যাঁ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ শক্তি দিয়েছেন, আলিশামি না করি। কি করি? আলিশামি করি না, না করি, আলিশামি না করি। অনেক যুবকরা আছে এই তারবিয়াতের মধ্যেই আছে, আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বীরা তারা তেলাওয়াত করতে আসে, ও ঘুমায়। ও কি ঘুমায়? ও ইচ্ছা করলে ঘুম পুরো হইলে তেলাওয়াত করতে পারতো না? আসতে কয় পারতো না? আর এই যুবক বয়সে ইবাদত করলে দরজা, নবীদের দরজায় আল্লাহ সম্মান পৌঁছায় না? কি নবীদের দরজায় সম্মান পৌঁছায়? তাহলে সেখানে তোমাকে তালিম তরবিয়াতে আসছো, সুযোগ যখন পাইছো, আলিশামি করলে তো রাত্র দিন যাবি, সময়ও যাবে। কিন্তু ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে সবের আশায় রমজানের রোজা রাখছেন। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। চাওয়াও লাগবে না, এক কাজ করার তৌফিক চাওয়া লাগবে। আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি আব্বাজান আমাদের সামনে ঘুমাই আছে, আল্লাহ তাদের আমাদের নসিব করে। তিনি বলতেন, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি গালাবি কুমার তার কথাই মনে হয় বলছিলেন যে হুজুর এই ঠিক মতো নিচে উঠতে পারতেন না, উঠতে পারতেন না, শরীর দুর্বল। কিন্তু যখন প্রথম নামাজের ভিতরে উঠাইয়ে দাঁড় করিয়ে দিত, এইবার এক টানে 20-30 রাকাত নামাজ চলে বেলাইত। উঠতো আবার নামতো, উঠতো আবার নামতো। কি রে ব্যাপার? আবার যখন নামাজ শেষ হয়ে গেছে, এখন আর উঠতে পারে না, এখন আর উঠতে পারে না, আবার ধরে উঠেই দেওয়া লাগে। অনেকে মনে মনে কইবে না যে সম্পূর্ণ লোক দেখানো? আজকে কয় কয় না লোক দেখানো? কি বোঝেন? এই যে হলো ইমানি শক্তি। কি শক্তি? ইমানি শক্তি। এই জন্য যেই কথা বলতে চাইছিলাম যে খবরদার, এই যে হাস কম, হাসি কি কম, কান্না বেশি। এটা আমি বলি না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম। আর এর মাধ্যমে গুনাহ মাফ হয়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। এর মাধ্যমে দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। কথা ঠিক না? ঠিক। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছেন কেন? এর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কি পয়দা হবে? ভয় পয়দা হবে। আর আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এইটা বলা হইতেছিল, অন্তরের ব্যাপারে আলোচনা করা হইতেছিল, কলবের ব্যাপারে, যে 7টা আলামত যে আপনার সঙ্গে সম্পৃক্ত যদি থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। এর ভিতরে একটা হলো জিহ্বার সাথে সম্পর্ক, জিহ্বাকে কন্ট্রোল করা।
জিহ্বার মাধ্যমে কাউকে কষ্ট না দেওয়া, কোনো গালাগালি না করা, জিহ্বার মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীলতা, এক কথায় যার মাধ্যমে গুনাহ হয়, এই গুনাহ থেকে জিহ্বাকে কি করা লাগবে? হেফাজত করা লাগবে। অনেকে আছে না, ক্ষমতা পাইয়া শক্তি পাইয়া জিহ্বার মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের কষ্ট দেয়। ক্ষমতা পাইছে, আমি বিশ্বের বউ, আমি মুফতির বউ, আমি ওই অমুক এমপির বউ, আমি চেয়ারম্যানের বউ, আমি মেম্বারের বউ। এখন আমার সামনে আর কিনা আছে কিনা? এখন গরিব মহিলারা আছে, বিভিন্ন কাজে দুর্বল মহিলারা আছে, তাদেরকে যা মনে করে তা মুখ থেকে বিভিন্ন ধরনের খারাপ কথা, বিভিন্ন গালি এবং বিভিন্ন সমালোচনা, বিভিন্ন বাহাদুরি, বিভিন্ন দেখাইয়া দেব, অমুক করব সমুক করব। কি কি বলছে? এই জিহ্বা দিয়ে কষ্ট দেওয়া ভালো করে যাই না রাখো, যে জিহ্বার কষ্ট এমন এক ভয়াবহ জিনিস। ওই কষ্ট, একটা কথা আছে না, যে কূপ দেওয়ার চেয়েও বেশি কষ্ট। কথা দিয়ে কষ্ট দিলে বা কূপ দিলেও বলে এই কষ্ট পায় না, তার চেয়েও বেশি কষ্ট পায়। কথা ঠিক হবে কি? অনেকে ব্যবহার করে দরবেশ হয়েছে, সামনে গেলে ব্যবহার এত খারাপ, কোনো মানুষ দাঁড়িয়ে যাইতে পারে না, এত ব্যবহার খারাপ। আর সাহাবায়ে কেরামদের ব্যবহার কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করছিল কি ছিল? হ্যাঁ, আর তোমার আমার ব্যবহারটা কি? তোমার আমার কথা কি? তাদের কথার অবস্থান কেমন ছিল জানেন নাই? ওই যে ফাতে মক্কা যখন নাকি আল্লাহর হাবিব ঘোষণা করলেন, এই জায়গা মুসলমানদের জন্য আযাব, কাফেররা সরিয়ে যাও, তোমরা অন্যত্র স্থান নাও, মুসলমানদের এই জায়গা আজাদ হয়েছে, এই জায়গা মুসলমানরা থাকবে। এক বুড়িমা, কি বুড়িমা আর কেউ নাই বিজাতির, এখন বুড়িমা ঘোষণা যে যাওয়া লাগবে না, এখন বুড়িমা যাইবে, শক্তিও নাই, মাল লইয়ে যাইবে কেমনে? ওদিকে তার কেউ নাই। এখন বুড়িমা আস্থা মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে আছে মন মতো। কোথার থেকে এই বোঝাটা আইলো, কোথার থেকে ওই গ্রামে যে কথা কয় বুঝেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, মন মতো আল্লাহ রসুলকে গালি দিতে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে শুনতেছে, শুই না বুড়িমা গালি দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাগো আপনি কোথায় যাইবেন? কলে, বাবা আমি অমুক জায়গায় যাব। কলে, তাই মাগো আপনার এই মাল আসবাব এইটা নেওয়ার মতো কেউ নেই? কলে, বাবা কোথার থেকে একটা আইছে, এই আমাদের আরবের এই মধ্যে আই আমাকে কষ্ট দেয়, এখন আমাদেরকে এখান থেকে সরাইয়া তারপর অন্যত্র যাইতে বলে, এখন আমি কেমনে যাব? আমার তো শক্তিই নেই যে মালটা লব কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগো আপনার মাল যদি আমি আগাইয়ে দিয়ে আসি কামদের ভিতরে নিয়ে, তাইলে আপনার কোনো অসুবিধা হয়? বলে, বাবা তাইলে তো ভালোই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির সমস্ত মাল আসবাব লইয়া যেখানে যাইবে সেখানে পৌঁছাইছে। পৌঁছাইয়ে দেওয়ার পরে বুড়িমা এত খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে, বাবা তোমার মতো এরকম একটা যুবক যদি কোনো সমাজের নেতৃত্ব দিত, বাবা সমাজের মানুষ কত যে শান্তি পাইতো, তার কোনো শেষ নাই। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা আপনি যে মুহাম্মদকে গালি দিতেছিলেন সেই মুহাম্মাদই হইলাম আমি। এই কথা শোনার পরে বুড়িমা ভয়তে যার ভয়তে সব অস্থির, সে বলে এই মুহাম্মদ। বাবা তুমি বলো কি? বলে, হ্যাঁ বুড়িমা আমি সেই মুহাম্মদ। বলে, বাবা তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ। কল তুমি যদি সেই মুহাম্মদ হও, বলে বুড়িমা আমার সম্পর্কে ওই কাফেররা মিথ্যা, কি মিথ্যা আমার ব্যাপারে বিভিন্ন জায়গায় রটাইছে, বদনাম করছে। আসলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে। আপনাকে যে শুনাইছে সব মিথ্যা, সব ধোঁকাবাজি, সব জুলুম। বলে, বাবা
তাহলে তুমি যদি সেই মোহাম্মদই হও তাহলে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাও। এই হইল আল্লাহর হাবিবের চরিত্র। হ্যাঁ, আর এক শ্রেণী আমরা দরবেশ হইছি। আল্লাহ আমাকেও মাফ করে দেন, অনেক সময় আমিও মেজাজ কন্ট্রোল রাখতে পারি না, অনেক সময় খারাপ ব্যবহার করিয়ে ফেলাই। কেউ করিয়ে থাকলে মাফ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। কিন্তু খবরদার এই জবানকে কন্ট্রোল না করতে পারলে, শোনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, এগুলো শিখতে হইবে না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের ভিতরে আল্লাহর হাবিব গেলেন, যাইয়ে তাকে পেটের ক্ষুধায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কামতেছে পেটের ক্ষুধায়। এখন যখন যাইয়া নাতি গো নানা সরদার দোজাহার যদি দেখে যে মেয়ের ঘরে কোনো খানা নাই, মেয়ের ঘরে কোনো বস্ত্র নাই ঠিক মতো, নাতিগুলো পেটের ক্ষুধায় কান্দে, এইটা দেখা এইটা কি নানা সহ্য করতে পারে? তার কাছেও তো কিছু নাই যে মেয়েকে কিছু দেবে, নাতিদেরকে কিছু খাওয়াবে, তাও তো কিছু নাই। এখন কি করবি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার দোজাহান, দিন মজুরি, আমাদের গ্রামে কয় বদলা, আমরা বোধ আসে কি কয় বদলা কয়, ওই যে দিন মজুরি মানুষের কাজ করে। হ্যাঁ, সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মজুরি কাজ করার জন্য তিনি নাইমা এক ইয়াহুদি দেখতেছে সে কূপের ভিতর থেকে পানি উঠাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, তিনি যে বলেন যে আমি যদি আপনার কূপ থেকে পানি উঠাই দেই প্রত্যেক বালতির বিনিময় আপনি আমাকে কি দেবেন? ইয়াহুদি বলতেছেন প্রত্যেক বালতির বিনিময়ে 2টা করে মনে হয় খাজুর। কটা খাজুর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই কূপের থেকে পানি উঠাই দেয়। দিন মজুরি কাজ শুরু করছে কে? সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ। এক শ্রেণী বর্তমানে আছে না, কাজকর্ম মোটেই করতে চায় না, দরবেশি শিখছে, আবার শেষ পর্যন্ত চলতে পারে না, খাইতে পারে না, বিবি বাচ্চার ঘরে ভরণ পোষণ নাই, ঠিকমতো বাচ্চাকে খোরাকি দিতে পারে না, ঠিকমতো খাওয়ান দিতে পারে না, এই ঘরের ভিতরে আরামও তো শান্তি হতো না। আর আল্লাহ রসুল কি শিক্ষাতেছেন? আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। দরবেশি কির মধ্যে, কিসের ভিতরে দরবেশি? দরবেশি শেখতে হইবে মেয়া, খালি বইয়ে বইয়ে কোনো কাম নাই, কাজ নাই, ঘরের ভিতরে বিবি বাচ্চার সঙ্গে সৎ ব্যবহার নাই, একজন দরবেশ হয়েছে। এবং প্রায় দেখছি এই যেগুলো বেশি আবেগী, ঠিকমতো কাজকর্ম নাই, শরীয়তের গণ্ডির ভিতরে না চইলা সীমা লঙ্ঘন করে, বেশিরভাগ ঘরের ভিতরে আউজো, বেশিরভাগ ঘরের ভিতরে স্ত্রী থাকে না, সন্তানাদি চলে যায়। আর ওদিকে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আমার আম্মাজানেরা তাদের মন্তব্য আল্লাহ রসুলের ব্যাপারে কি ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সকলের সূর্য উদিত হয় ভোরে পূর্ব দিক থেকে, আর আমার সূর্যে আমার ঘরে উদিত হয় এশার নামাজের পরে। এই সূর্য কেটা বলছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বর্তমানে এক শ্রেণী বাইরে হয়েছে, দরবেশ হয়েছে, কাম নাই, কাজ নেই, কোনো চেষ্টা নাই। তোমার সাধ্য অনুযায়ী হালাল উপায় উপার্জনের জন্য চেষ্টা করতে হবে, রেজেকের জিম্মাদার আল্লাহ। আর আল্লাহ তো রেজেক দেবেই, চেষ্টা করবে না, রেজেক পাইবে ফাও ফাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করা শুরু করছেন? ইহুদি কাজ করে, এই বালতি দিয়ে পানি উঠায় কূপের ভিতর থেকে। আল্লাহর কুদরত, হঠাৎ ওই দড়ি থেকে বালতিটা সেইরা কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদি এত বড় খারাপ, রশি ইহুদি, বালতি ইহুদি, ওদের উঠাইতে চাইছে না, হাজদামি শুরু করছে। তা কি কইছিলেন? রশি ইহুদি, বালতি ইহুদি, রশি দুর্বল। এটা কি আল্লাহর হাবিবের জানার কথা বা তার কি দোষ? রশি দুর্বল ছিঁড়ে পড়ে গেছে কূপে।
ইহুদি এত বড় খারাপ, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের আল্লাহু আকবার গাল মোবারকের ভিতরে থাপ্পড় মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চুপ, একেবারে চুপ। কি কি আল্লাহ সহ্য করে? কি আল্লাহ সহ্য করে? তার বন্ধুর শরীরের ভিতরে আঘাত, এটাকে আল্লাহ সহ্য করে? আল্লাহ তো সহ্য করে না, আল্লাহ তো সহ্য করে না। ওই শোনেন নাই যে বাঘ, বাঘ তার বাচ্চা যদি কেউ আক্রমণ করে, বাঘ কি সহ্য করে? হ্যাঁ, ওই তালাশ করে বলে তার উপর যে আক্রমণ করে। ওই শোনেন নাই হাতির কথা শুনছি, হাতির বাচ্চা যদি কেউ আক্রমণ করে বা মারে, বুঝছেন, তাইলে ওই একটা কেসা আছে না, ঘটনা আছে না, যে ওসিয়ত করিতেছে, বাবা সফরে যাও তো, কিন্তু হাতির গোশত খাইও না। এখন শেষ পর্যন্ত কোনো খাওয়ান পায় না। তারপর যখন নাকি ওই হাতির বাচ্চা পাইছে, এখন হাতির বাচ্চা জবাই দিয়ে খাইবে। অন্য অন্য যারা আছে অনেকে কইছে যে খবরদার, আমাকে নসিহত করছিল না যে হাতির গোশত খাওয়া যাইবে না, আমরা হাতির গোশত খাবো না। কিন্তু অনেকগুলো মানে নাই, ওই হাতি জবাই দিয়ে খাইছে। খাওয়ার পরে হাতি তো আসে আর বাচ্চা তালাশ করে পায় না। ব্যাপার কি, বাচ্চা গেল কই? এখন ও আসছে, ওই দেয় সব ঘুমাই রয়েছে। এখন ওই সুর দিয়ে টানে নাক ঘেরান লয় যে আমার বাচ্চা খাইছে কেনা কেনা। ওই যেইটার ঘেরান পায় একটা ভাড়া দিয়ে ভেড়া, একটা ভাড়া দেয় শেষ, একটা ভাড়া দেয় শেষ। কথা বুঝছেন? তা বাচ্চার প্রতি মায়া আছে না? এই বাচ্চার মায়া, বন্ধু বন্ধুকে যদি কেউ কথা বলে আক্রমণ করে, সহ্য করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আল্লাহ আমার হাবিবের উপরে আক্রমণ, আল্লাহ সহ্য করে? ইহুদির হাতের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। যন্ত্রণায় ইহুদি একটু চিন্তা করছে যে তার তো কোনো অপরাধ না, আমি তাকে থাপ্পড় মারলাম কেন? এই অপরাধী এই নিজের ব্যথায় ওর হাতটা করে নিচে কাটতে ফেলাইছে, কাইটে ফেলাইয়া এখন হাতের যন্ত্রণা, ওদিকে আল্লাহ হাবিবকে থাপ্পড়ও তো মারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শেষে নিজে খেজুর খাইলেন, বাকি খেজুর নাতিদের জন্য, মেয়ের জন্য নিয়ে গেলেন, নিয়ে তাদেরকে খাওয়াইলেন। এখন পেটের ক্ষুধা দইমে এখন তারা শান্তি হয়েছে। এই ওদিকে ইহুদি রাতের ভিতরে জ্বালা শুরু হয়েছে, শুনছে মুসলমানদের নবী, তাই নবী যদি হয় আমি তাকে অন্যায়ভাবে থাপ্পড় মারছি, আমি তার কাছে যাই, যাইয়ে মাপও চাই আর ব্যাপারটা বলি। যখন যাইয়ে বলতেছে যে আপনাকে অন্যায়ভাবে থাপ্পড় দিছি, আপনার তো কোনো দোষ না, আপনাকে আমি মারার কারণে এই অপরাধের আমি অপরাধী মনে করিয়া, এবং হাতের ভিতরে আমার এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, আমি আমার নিজের হাতকে কাটিয়ে ফেলাইছি, এখন আমার হাতকে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার সাগর, আল্লাহ রাসূল তাকে কিচ্ছু বলে নাই, কেমন ব্যবহার। বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাটা হাতটাকে নিয়ে ওই কাটা জায়গার ভিতরে লাগাইয়া আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দেয়। টান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত, সেই হাত সেই। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, এই ছিল সাহাবায়ে কেরামদের ব্যবহার, এই ছিল আল্লাহর ওলিদের ব্যবহার। আর তোমার আমার ব্যবহারের কারণে মানুষ কাছে যায় না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। জবানকে হেফাজত করা লাগবে, জবান কি করা লাগবে? হেফাজত করা লাগবে। এইটা আপনার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, এই জিহ্বার সাথে সম্পর্ক, জিহ্বার সঙ্গে সম্পর্ক। দ্বিতীয় বলছিলাম এইটা অন্তরের সাথে সম্পর্ক, অন্তরের ভিতরে কুমন্ত্রণা, অন্তরের ভিতরে নেফাকি, বাইরে একটা ভিতরে আর একটা, এক শ্রেণী আছে না? আল্লাহর বান্দারা যে আল্লাহর খাস বান্দাবান্দি হবে, ভিতরটা বাহিরের চেয়ে আরো সুন্দর হবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে বিদ্বেষ পোষণ করে, বাইরে কত সুন্দর সুন্দর কথা, অনেক মহিলার কথা শুনছি, আহারে বাহিরে এত সুন্দর ব্যবহার, মনে হয় যেন একেবারে আর ভালো ব্যবহার হইতেই পারে না। ওদিকে আল্লাহ বলছেন এগুলো মুনাফিকের চরিত্র, কান্নাহুম খুশুবুম মুসাদ্দাদা, এগুলা বাহ্যিক এত সুন্দর ওর আলোচনা, এত সুন্দর কথা, বাক চতুরতা, কিন্তু ভিতরটা হইল শয়তানি। আসলে শুকনা খেজুর ডালের মতো, ওর যেন রসকস নাই, ওর কথা এরকম কোন রসকস নাই। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে বাইরেছি
এই হ্যাঁ রে, কেমনে ক্ষতি করা যায় এইসব করি টরিয়া, এইবার যাইয়া ভাবি কেমন আছে, এই বান্ধবী কেমন আছে, এই তুমি কেমন আছো, তোমার এই দেখি না, আরে তোমার চিন্তায় তুমি এরকম অসুবিধা হয়, এর সব হলে শয়তানে ভরা। আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় না, ভিতরে একটা বাহিরে আর একটা। কথা ঠিক না? ঠিক। এই জন্য এটা আল্লাহ অন্তরের সাথে সম্পর্ক, অন্তরকে আল্লাহর ভয় এই আপনার ভিতরে আছে কিনা, অন্তর থাকতে হবে নিষ্কলুষ, একেবারে পরিষ্কার শব্দ। আর একটা বলছিলাম হাতের সাথে সম্পর্ক, হাত দিয়ে অন্যায় কাজ করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, হারামের দিকে হাত বাড়ানো যাবে না, এই এটা অন্তরের সাথে হাতের সাথে সম্পর্ক। পায়ের সাথে সম্পর্ক, পাও দিয়ে কোনো খারাপ কাজ, কোনো গানের দিকে, কোনো পূজা আশ্রার দিকে। এক শ্রেণী মুসলমান সন্তান আছে, এই বিজাতিদের উৎসব, সেখানে মুসলমান যাওয়া যায় না, কথা কয় না, সেখানে গুণ হয় না, সব হয়, সেখানে হাইটে হাইটে সুন্দর আনন্দ ফুর্তি করতে যায়। আবার এক শ্রেণী বর্তমানে কয়ও যে ধর্ম যার যার, উৎসব বলে সবার। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ ধর্ম গ্রহণযোগ্য না। কথা ঠিক কিনা? এই মুসলমানদের ঈদ মানে খুশি, এই বিজাতিরও খুশি আছে, মুসলমানদেরও খুশি আছে। এই বিজাতিদের খুশির মধ্যে শুধু অশ্লীলতা, শুধু কি চিত্তের ভিতরে গুনাহে ভরা, শয়তানি বদমাইশিতে ভরা। আর মুসলমানদের খুশির মধ্যেও ইবাদত সব হয়। বলে কথা ঠিক না? তাই এইটা পায়ের সাথে সম্পর্ক। আর একটা বলছিলাম যে এই তোমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, ইবাদতের সাথে সম্পর্ক। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, এই রমজান মাস পাইয়া সে কি নফল ইবাদত বাড়াইয়ে দেবে না? আসতে কয়, কারণ ঈমান ও ইহতিসাবা। আর নফল সব বাড়বে কি পরিমাণ? ফরজের সমান। ফরজের সব বাড়বে, অন্যান্য সময় 70 ফরজ। এখন যার ভিতরে এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে, বেহেশত পাওয়ার আশা আছে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়, তার ইবাদত বাড়াইয়ে দেবে। আসতে কয় দেয় একটু জি কন, ভিতরে ঢুকুক, এসব কোরআন শরীফ তেলাওয়াত বাড়াইতে হবে, নফল ইবাদত বাড়াইতে হবে, তাহাজ্জুদের নামাজ বাড়াইতে হবে, এই অন্যান্য তাসবিহ তাহলিল বাড়াইতে হবে। হাঁটতে আসেন, কোনো কাজ নাই, জবানে জিকির করতে থাকেন, অসুবিধা কি? ইবাদত বাড়াই দেবে। কথা ঠিক যাবে? ঠিক। তাহলে বুঝতে হইবে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। কথা ঠিক না? আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হইলে হাদিসের ভিতরে আসছে সব গুনাহ আমল নাম তাকে জড়িয়ে বলিয়ে দিবে। কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, আপনারা আমি ইমানের মুওয়াজানা করেন, আপনারা আমি ইমানের অবস্থান কোথায়, আর আল্লাহর ওলিদের, আল্লাহর খাস বান্দা বান্দীদের ইমানের অবস্থা কেমন ছিল। শোনেন নাই যে এই ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু না আসিয়া রহমত আলাইহি না আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তো আসিয়া রহমতুল্লাহি আলাইহি। কথা ঠিক না বেটি? আচ্ছা, সে আল্লাহকে ভয় করছে, ফেরাউন খোদাই দাবি করছে না? কথা কয় না? খোদাই দাবি করছে না? এখন ফেরাউনের কাছে যখন শুনছে, ফেরাউন কষ্ট দেওয়া শুরু করছে, প্যারাগ মারছে, প্যারাগ, প্যারাগ বলছে লোহা, কি মারছে? লোহা। প্রচন্ড রৌদ্রের ভিতরে তাকে নিয়ে শাস্তি দিয়ে দাঁড়া করে রাখছে, ফেরেশতারা পাখা দিয়ে ছায়া দিয়ে রাখছে। এই যখন নাকি শাস্তি দিতেছে, মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে যায়, আসিয়া রহমতুল্লাহি আলাইহা তিনি বলতেছেন, হে নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি পছন্দ করে? আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত? আমার দরজা তার কাছে কেমন? তখন মুসা আলাইহিস সালাম বলেন, বিবি আসিয়া, তোমার ব্যাপারে ফেরেশতারা আসমানে সব খুশি এবং তোমার জন্য দোয়া করে, আল্লাহও খুশি। আচ্ছা, বলে তুমি আল্লাহর কাছে চাও কি? তখন তিনি বলেন যে আল্লাহর কাছে আমি চাই কি, যে রব্বিবনি লি বাইতান, হ্যাঁ বাইতান ফিল জান্নাহ না ইনদাকা ফিল জান্নাহ, বাইতিকা হ্যাঁ ইনদাকা ফিল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যে বেহেশতের মধ্যে আল্লাহ যেন তার পাশে আমার জন্য একটা ঘর বানায়, সেজন্য তার পাশে একটা কি বানাই দেয়, রব্বিবনি লি, আল্লাহ, হ্যাঁ
বাইদান ইনদাকা ফিল জান্নাহ ইনদাল্লাহি ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে তার ঘর, তার পাশে যেন আমাকে একটা ঘর বানাই দেয়। বলে কথা ঠিক না বেটি? কি বুঝেন? ওই যে এক খবিস মুনাফিক কিরফুল, ও স্ত্রীকে বলছে, দানশীল ছিল, আল্লাহ সম্পদ দান করছে, এই গরিব মেহনতি এবং যারা নাকি অসহায় তাদেরকে দান খয়রাত করতো, দিনই এই প্রতিষ্ঠান সহ দিনই কার্যক্রমে ব্যয় করতো। এখন ও আসলে কিরফুল মুনাফিক, বলতেছে তুই যদি আমার সম্পদ দিয়ে বা তুই যদি কোনো দান এই গরিব বেচারা কাউকে দেও, তাহলে তোকে আমি তালাক দিতে পারি, তোকে আমি তালাক দিতে পারি বা তালাক দেব। কথাটা বুঝেন নাই? এখন ওই আল্লাহর বান্দি তো এক গরিব বেচারা ঘরের দরজায় ডাক দিছে যে আমাকে কিছু দান করেন, আমি বড় অসহায় আছি। এখন আল্লাহর বান্দি রুটি আছিল তিনটে রুটি দিয়ে দেশ পারেনি, থামতে পারেন, দেশে দিয়ে। এখন যখন রওনা করছে, দেখে ওই মুনাফিক কিরফুল লাগে, দেখা কিরে এ রুটি পাইছো কই, ঠিকানা দেশে, দেখা যায় ওর ঘর। বলে কাম তো হইছে, এ তো আমার এই বিবি কাম করছে। এমন আইসে এমন রাগ করছে, তোরে বলছে কিছু দান করবি না, তাই তুই যে কি করলি কামটা? বলে আমি আল্লাহর রাজি খুশির জন্য আমি রুটি দান করিয়ে দিচ্ছি, আমি সহ্য করতে পারি নাই। আইসে বলছে যে আমাকে কিছু দেও, আমি অসহায়, আমি ক্ষুধার্ত, আমি সহ্য করতে পারি না, আমি থাকতে পারি নাই, আমি তো দিয়ে ফেলাইছি। এখন এমন খবিস কিরিপন মুনাফিক, ও করছে কি, অগ্নিকুণ্ড জ্বালাইছে গর্তের মধ্যে। কলে তোর এই গর্তের ভিতরে ঝাঁপ দেওয়া লাগবে, তোকে দুনিয়াতে রাখবো না। আল্লাহর বান্দি শুনিয়েই খুশিতে স্বর্ণ গহনা, হার, কানের ঝুমকা, এই চুরি দিয়া খুব সাজে সাজ্জিত হইতেছে। কিরে ব্যাপার, তোরে ফেলাবে আগুনের মধ্যে, তাই তুই সাজে সজ্জিত হয়েছ, কারণ কি? কলে যখন আমার মাসুকের কাছে সাজবো না, আমি কার সামনে সাজবো, তখন আল্লাহু আকবার, ওগুলা খোঁজ। তুই বলো কি, সে তো ফুর্তি, যখন নাকি আলুমের গর্তের ভিতরে তাকে ফালাইয়া ডাকনা দিয়ে বদমাই চলে গেছে, বউ ফুরিয়ে সাপ হয়ে গেছে। 3 দিন পর আইয়া যখন ডাকনা উড়াইছে, দেখে দিব্যি আল্লাহর বান্দি ওখানে হাসি তামসার ভিতরে অপেক্ষা করতে আছে। কি রে ব্যাপার, আগুনের গর্তের ভিতরে রাখলাম, 3 দিন হয়ে গেল, কিন্তু ওদের স্বাভাবিক কি আছে, গায়েব থেকে আওয়াজ আসে, এই যে নাকি আল্লাহর খাস বান্দাবান্দি হবে, আগুন তাকে কোনোদিন স্পর্শ করবে না, আগুন তাকে স্পর্শ করবে না। হ্যাঁ, তাই আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, রমজান মাসে রোজা আজকে রহমতের 10 দিন শেষ হইয়া মাগফিরাতের প্রথম দিন শুরু হয়ে গেছে। আমরা মালিকের কাছে এই সুযোগে কান্দাকাটি করি, গুনার কথা মাপ চাই, না চাইলে তো মাও সন্তানের দুধ দেয় না। কি দেয়? যদি না চায় সন্তানকে মা সহজে দুধ দেয়, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে, তখন মা তো সন্তানকে দুধ না দিয়ে পারে। আর আমরা আল্লাহ আল্লাহ আমাকে সবাইকে মাফ করে দেয়। সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে, মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, মা দৌড়ে যাইয়া সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তানকে রাগ করে মা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নেয়, আদর করে। মা সন্তানকে যত মায়া মোহাব্বত করে, সে 100 গুণ বেশি, 1000 গুণ বেশি মোহাব্বত করে আমার মাওলা বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন নিজের গুনার কথা মনে কইরা মালিকের দরবারে 2 হাত তুইলা দিলটাকে ভাইরা যখন মালিককে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, হে আমার দয়ার মাওলা, হে আমার মালিক, আজকে মাগফিরাতের প্রথম দিন শুরু হইল,
জানি না তুমি আমাকে মাফ করলা কিনা। মালিক দয়া মাফ করে তোমার কাছে আমি মাফ চাই। যদি চাওয়ার মতো চাইতে পারো, যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার মালিক তো বড় দয়ার মালিক। মা তাকাদ্দামা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার পিছনের সব গুনাহ মাফ কইরা দেবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, আরে বিশ্বাস সহকারে সবের আশায় যে রমজানের রোজা রাখবে, আরে মালিক তার সমস্ত জীবনের পিছনে গুনাহ খাতা মাফ করবেন। আল্লাহর কাছে দোয়া করো। বাজান বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মানিত কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা বান্দি? আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাজান পীর, যে পীর হবে, যে মুফতি হবে, যে মুহাদ্দিস হবে, যে ধনী হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার হবে, যে বড় বংশের হবে, টাকা পয়সার মালিক হবে, যে সুন্দরী হবে, সুন্দর হবে, সেই আল্লাহর কাছে সম্মানিত না। না, আমার মালিক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার মালিক বলেন আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হইবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দা বান্দিরা, রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, আমার মালিকের কাছে দোয়া করে। আমার মালিক যেন আমার মালিকের ভয় পয়দা করে। বাজান, আরে আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বলছেন, মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা। একটা পর্দা পার হইতে বান্দা বান্দির কোনদিন বান্দা বান্দি নিজের চেষ্টায় মালিক পৌঁছা সম্ভব, কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দি নিজের দিলকে ভাইঙ্গা, নিজে অপরাধী মনে কইরা, গুনাহগার মনে কইরা দুই চোখের পানি ছাড়বে, হাত মালিকের দরবারে উঠাবে, যখন করুণ সুরে ডাক দেবে, এ আমার দয়ার মালিক, এ আমার দয়ার মালিক, তোমার গুনাহগার বান্দা বান্দি বড় আশা করে তোমার দরবারে হাত তুলছি। আমার মালিকের কাছে চাইতে বলতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না।